হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমি পিঙ্কি রান্নাঘরের ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকে, সব কাজ সেরে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আজকে করব সিমাইয়ের পোলাও, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর ছেলে এখানে বনভিটা খাবে, গাজর কেটে রাখছি, তা থেকেও তুলে তুলে খাচ্ছে। এই যে ছেলের জন্য বনভিটা রেডি, আর সিমাইয়ের পোলাওর জন্য এই যে রেডি করে নিয়েছি। সিমাই নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি আর ঘি নিয়েছি। তারপরে আমি ওকে খাইয়ে তারপরে আমি আসবো আবার ব্রেকফাস্টটা রান্না করার জন্য। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা এখনও মেল্ট হচ্ছে না, কারণ ঠান্ডা তো, ঘিটা জমে গেছে, গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, গরম মশলাটা দেওয়ার পরে তারপরে দেব গাজর, এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ, দিয়ে ভাজা ভাজা হতে দেব। এর মধ্যে দিয়ে দেব সেমাইগুলো। আর ওইদিকে চা বসিয়েছি, চা হচ্ছে। ভালো করে ভেজে নেব এগুলোকে। ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে জলটা দিতে হবে, একসঙ্গে জলটা আমরা দিয়ে দেবো না, দিয়ে ঢেকে দেব। এখন ওটা সেদ্ধ হতে থাক, ঢেকে রেখে দেব। আর এদিকে ঘরে কাজকর্ম সব সারা হয়ে গেছে। অঙ্কিত খাচ্ছে বনভিটা। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ও খাচ্ছে বনভিটা আর বিস্কুট। আর সব কাজ হয়ে গেছে, সকালবেলা বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। বাইরেটা আপনাদের দেখাচ্ছি, কত কুয়াশা। এখন কোনো জানলা কোনো কিছুই খোলা হয়নি, দেখুন পুরো কুয়াশাতে ভর্তি হয়ে গেছে, একদম বাইরে কোনো কিছুই দেখা যাচ্ছে না। জানলা খুললে জানলার মধ্যে দিয়ে সব ঘরের মধ্যে কুয়াশা ঢুকবে। এরপরে ব্রেকফাস্ট করে নিয়ে ঘর ঝাড় দেবো, দিয়ে ঘরটা মুছবো। এর মধ্যে ইয়েলো ফুড কালারটা দিয়ে দিয়েছি, আর দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সেমাইটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিস একটা দিতে ভুলে গেছিলাম, লেবুর রস। লেবুর রস না দিলে এটা কিন্তু একদম ঝরঝরে হবে না। অল্প করে 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এই যে চা আর সিমাইয়ের পোলাও। আর ছেলে এখনও বনভিটা শেষ করতে পারেনি, ব্রেকফাস্ট করে নিই তারপরে আসছি আবার। ছেলেকে নিয়ে পড়তে বসেছি, ছেলে কিছুতেই পড়াশোনা করতে চায় না।
ওকে জোর করে নিয়ে পড়তে বসাতে হয়। সব সময় 1 মিনিট যদি পড়তে বসে 2 মিনিট অন্যমনস্ক হতে থাকে, শুধু কিছুতেই পড়াশোনা করে না, সারাক্ষণ ফোন টিভি খেলনা এই নিয়েই ব্যস্ত থাকে, কিছুতেই পড়বে না। যত সময় বসে থাকবো সেই 2 মিনিট বসে থাকবে, না হলে উঠে গেলেই সঙ্গে সঙ্গে উঠে চলে যাবে। কবে যে স্কুল কলেজ খুলবে কি জানি। যত সময় না স্কুল খুলছে বাচ্চাগুলোর এই অবস্থা করেই হয়ে যাবে। ঠিক আছে, পড়া শেষ হয়ে যাক, দিয়ে তারপরে আবার ফিরে আসছি আপনাদের সামনে। রান সেরে এসে পুজো টুজো করে সবজি নিয়ে বসে গেছি, সব সবজি বের করে নিয়েছি। ফুলকপি ভাজা করব, ফুলকপি কেটে নিচ্ছি, কুমড়ো ফুলের বড়া, আর হবে বেগুন ভাজা আর ওলকপি ভাজা। ফুলকপিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, বেগুনগুলো কেটে নিচ্ছি, আর ধনে পাতাগুলো ডালে দেবো, তাই কেটে নিচ্ছি। সবজি দিয়ে ডাল করব, ফুলকপি ভাজা করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। ফুলকপি আলু নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব, তারপর এটা ভাজা করব। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে এর মধ্যে দেব গোটা জিরে। গোটা জিরেটা একটু ফুটে উঠলে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটা আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে এর মধ্যে এটা দিয়ে দেবো ফুলকপিটা। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল, দিয়ে শুকনো কলা এটাকে একটু ভেজে নেব। ভেজে ধুয়ে নেব। আর ওইদিকে ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি, ফুলকপি ভাজা হচ্ছে। ফুলকপির সঙ্গে একটু আলু দিয়েছি, দিয়ে ভাজা হচ্ছে। হতে থাক, ডালটা ভাজা হয়ে গেলে এরপরে আমি এটাকে ধুয়ে নেব। এই যে আমার ছেলে চলে এসছে, ও এসে এখানে দুষ্টামি করা শুরু করে দিয়েছে। সামনে দুটো দাঁতনি দেখো এ করে দিয়ে গাজর খাচ্ছে, সব সময় দুষ্টামি। ডালটা ভাজা হয়ে গেছে, এরপরে ডালটা ধুয়ে নেব। দিয়েছি ডালটা ধুয়ে নিয়ে, এরপর এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটাই দেবো কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না। এরপরে দিয়ে দেবো একটু জিরে, আর দেব হিং, অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম। একটু লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাক, এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আর দেব টমেটো ধনে পাতা। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডাল। দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো, ডালের মধ্যে গাজর দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। এবার কষা একটু ভাজা ভাজা হতে থাক। দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো।
দিয়ে এর মধ্যে দেব হলুদের গুঁড়ো, আর দেব লবণ, দিয়ে ফুটে উঠলে ডাল তারপরে ঢাকা দেব, না হলে ডালটা পড়ে যাবে কড়ার বাইরে। একটু ফুটে উঠুক। আর এইদিকে আমার ছেলে কাণ্ড করে গেছে, ওই যে এসেছিলো ওই ফুলকপি ভাজার মধ্যে দিয়েছে গাজর। ফুলকপিটা ভাজা হয়ে গেছে প্রায়, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এদিকে ডাল হচ্ছে, ডালটা এখনো ফুটে ওঠেনি, ফুটে উঠলে এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। ফুলকপি ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে। জিরেটা দিলে একটু ভাজা, আজকে তো নিরামিষ তাই একটু ভালো গন্ধ বেরোয় ভাজার মধ্যে। আগে থেকে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এটার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ওটা ভাজা হতে থাক, আর সেদিকে ডাল হচ্ছে। এই যে দেখুন, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, ও রান্না করতে শিখে গেছে। একটু ফাঁক যখনই পেয়ে যাবে তখনই হয়তো কড়া চাপিয়ে কাজে কোথাও অন্য কাজ করছি, ও এসে খুন্তি নাড়তে শুরু করে দেবে। সেরকম আমি চলে গেছিলাম একটু ঘরে, ও এসে রান্না করতে শুরু করে দিয়েছে। এই দেখুন, এদিকে তাকাও। তুমি রান্না করতে জানো? রান্না করতে ভালো লাগে তোমার? আর হাতে ছ্যাঁকা খেলে কেমন লাগবে? দেখি এদিকে দেখো, এদিকে দেখো। সোজা করে দেখো, সোজা করে দাঁড়াও। ওই যে পায়ে ওর হাইট হাইট থেকে অনেকটা হয়ে গেছে বলে পায়ে একটা নিয়ে নিয়েছি, দিয়ে ওর মধ্যে দাঁড়িয়ে আছে, দিয়ে ও রান্না করছে। ও রান্নাটা প্রায় করে ফেলেছে। ওলকপি ভাজা আমাদের হয়ে গেছে, এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এর মধ্যে বেগুন ভাজাটা করব। এদিকে ওলকপি ভাজা হয়ে গেছে, এবারে বেগুন ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াতে। বেগুনগুলো দিয়ে দেব। এগুলো আমাদের গাছের বেগুন, কোনো সার বীজ কোনোটাই দেওয়া নেই এর মধ্যে। যে ছেলে পাশেই আছে, ও আমাকে রান্নায় হেল্প করে প্রচুর, সুযোগ পেলেই চলে আসবে। বেগুন ভাজাটা হতে থাক, শেষে ভাত করব। এখনো ভাত বসাইনি, ওইদিকে হচ্ছে ডাল, এদিকে ডাল হচ্ছে, আর এইদিকে বেগুন ভাজা হচ্ছে। তারপরে আমি ভাত করব। ডাল এদিকে হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। হয়ে গেলে প্রায় রান্না বান্না কমপ্লিট। আর শেষে করব কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলগুলো আগে থেকে ধুয়ে কেটে ভালো করে পোকা আছে কিনা বেছে পরিষ্কার করে রেখেছিলাম এর দিয়ে। আর কিন্তু আর আমি জলে খুব একটা করে নিই, কারণ এর মধ্যে জল ঢুকে যাবে, নরম হয়ে যাবে। আর বাটির মধ্যে বেসন আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর বেকিং সোডা দিয়ে একটু একটা ব্যাটার বানিয়ে রেখেছি, এর মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে এটাকে নিয়ে এক্সট্রা এগুলো ঝরিয়ে নিয়ে দিয়ে দেব। এভাবে আমরা সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। এভাবে সবগুলো ভেজে নেব। আমাদের লাঞ্চ রেডি। আমাদের লাঞ্চে আছে ফুলকপি আলু ভাজা,
বেগুন ভাজা, কুমড়ো ফুলের বড়া, ওলকপি ভাজা, এদিকে আছে আচার, টক বেলের আচার, ওদিকে আছে ডাল, এদিকে আছে ভাত। এই দিয়ে আমরা আজকে করব লাঞ্চ। লাঞ্চের পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, ব্লগটা আর আজকে বড় করব না, অনেকটা আর বেশি বড় করব না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ, কালকে আবার দেখা হবে।